ফুলের ঘ্রাণে হয় আরোগ্য স্নান। সে কারণে ফাল্গুনের সারা মাস ধরে বাংলা চর্চাকারী তথা সংস্কৃত চর্চাকারী গ্রামগুলোতে হয় ফুল ভাসানি গান। পূর্বে ফুলগুলো আশ্রয় দেবতাকে নিবেদন করা হতো। ফুল সংগ্রহ করে তারপর জলে ডুব দিত স্থানিক চর্চাকারীরা, কিন্তু এখন জলাধারগুলো না থাকাতে ফুলগুলো আর জলে নিবেদন করা হয় না। না, খুব সুন্দর। এই গানটাতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গান।
যারা এই দুই পথের কোনোটাই কেই সমর্থন করে না, কোনোটাতেই পা বাড়াতে চায় না, তাদের জন্য কোনো আশ্রয় নেই এখানে। আশ্রয়ের অভাবে একদিন এক রাতে আমরা গিয়েছিলাম গণেশ পাগল আশ্রমে। তখন গোবিন্দ মন্দিরে দায়িত্বে ছিলেন অতুল গোসাই, অতুল সরকার। তো ওনাকে বলেছিলাম যে একটু ঘুমাবো। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনাদের গুরুকে। তা আমরা ওনাকে বলেছিলাম চন্দ্রনাথ। আমরা ব্যক্তি গুরুকে ব্যক্তি থেকে বাক্যকে আমরা গুরু মনে করি, কেননা বাক্য দ্বারাই যে ক্ষেত্রটা মানে কোনো একটি ক্ষেত্র চলে কোনো একটি বাক্য মাধ্যমে। তো ওই বাক্যটা ওই ক্ষেত্রের ভিতরে যে রকম শব্দ, স্পর্শ, গন্ধ, পরিবেশ রাখে, একটা ব্যক্তি ঠিক তেমনভাবেই প্রতিক্রিয়া করে। সে কারণে আমরা ব্যক্তিকে গুরুত্বপূর্ণ না মনে করে বাক্যকে গুরুত্বপূর্ণ মনে করি। তো উনি আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তারপর থেকে যখন নাস্তিকদের উপর নানা ধরনের অত্যাচার হয়, তখন আমরা মাঝে মাঝে এখানে আসি, এসে আশ্রয় পাই। এইখানে পাগল থাকতো, পাগল গণেশ পাগল, গণেশ পাগল থাকতো। তারপর বেড়ে গেছে 13 বেড়ে গেছে, বট গাছের ওখানে। বট গেছে এখানে। আর এখানে একটা গাছ ছিল না, ওই যে শিউলি ফুল গাছ, হ্যাঁ, ছিল। শিউলি ফুল গাছটা এখন না। কাইটে লাগছে, কাইটে লাগছে। আর এই তোরণ তোরণ কি আপনি করেছেন? না, এই যে এরা করেছেন না? ওই কর, ওই দাম। পাগল দিয়ে যে বলে যে ফুলতে দুলিতে বিন্দুতে শোল, পাগল দুজনকে একসাথে ভালোবাসছে, হ্যাঁ, দুই বোন। দুই বোন, একজন মা একজন বাবা। আচ্ছা, মা একদম মেয়ে একজন, দুজনের সাথে পাগলের সম্পর্ক ছিল। তো এই কারণে পাগলকে রাজনীতি করে মারছে মাইরা, হ্যাঁ এক হাত লাগছে ভক্তের বট্টর বাগান। ভক্তের বাগান। বট্টর বাগান গেছেন? না এখনো যায়নি। ওই আমার শেষ কোথায় পটল তো কারা মেরেছে? ওই যে পাগলের গুরু বিন্দু গোসাই নাকি বিন্দু গোসাই? না, অন্য অন্য মানুষ মেরেছে? বিন্দু গোসাই থাকতো, ওই যে থাকতো বড় বিন্দু গোসাইয়ের কাছে থাকতো। তো ওইটা কোথায়? এটা ওই পার্ক, বটের পার্কের কাছাকাছি দক্ষিণ দিকে। আর আপনি গোবিন্দ মন্দির দেখছেন কত বছর হচ্ছে? 71 পরে করছি। ভবনটা 71 পরে করেছে। ফাল্গুনের পুরো মাসটাই এই পূজাটা হতো আশ্রম। কিন্তু এখানে স্থানীয়রা বলে আশ্রয়, না কি বলে? তোমরা থাকো, অসুবিধা নেই, তোমরা করো বাস্তু পূজা। হ্যাঁ, এটাকে স্থায়ী পূজা বলে। এটা কি কি করে এটার সময়? এটা ওই যে প্রতিদিন পূজা দেয়, ডেলি ডেলি
ফুল তো আলো সকালবেলাকে তো আলো কুমড়ের ফুল। তাই এগুলো কি কোনো বিশেষ কারণ আছে? কারণ আছে না, কারণটা কি? এগুলো হলো আশ্রা কয়, এগুলো করলে ওই যে ই হয় না, মনে করো গাও হয় না, চুলকানি হয় না, বড় গাও হয় না, যে গাও হয় না বুড়ো দাঁড়ান, হ্যাঁ ওইগুলোর পেঁচড়া কয়, এগুলোর পেঁচড়া, এগুলো কয় না, এই জন্য এগুলো এটা করে, এই যে লেচড়া সবুজ কয়। একটা গান আছে, আশ্রা ঠাকুরের পেঁচড়া চুল সাজি ভরে দেব ফুল, সাজির ভিতর অ্যাংলার কাটা ঝামুর ঝুমুর করে, অজাতে বন্যের ফুল ঝরে ঝরে পড়ে। বন্যের ফুলও লাগে পূজায়, বন্যে চেনেন আপনারা? বন্যের ফুল লাস্টের দিন, শেষের দিন বন্যের ফুল দিয়ে সবাই বেতের কাটা তয়, বেতের কাটা ছিল, ছাগলে খেয়ে ফেলছে। বেতের কাটা আইনে দিছিল ওই বাচ্চারা। আমি 1 বছর পূজা করি নাই, আমার স্বপ্নে দেখা দিছে, মানে কোনো কারণে করা হয় নাই। পরে আমি স্বপ্নে দেখে শেষে পরে আবার সেই শুরু করছি। তারপরে আমার পূজাতে একজন মানসিক করে তার চুলকে নিয়েছিল, আমি বাসায় থাকতে পূজা করতাম, শেষে আমার পূজা এসে মানসিক করছে আমার যদি চুলকানি ভালো হয়ে যায় তাহলে আমি পূজা করবো, 1 মাস পাইলে পূজা করবো। শেষে একজনের এরকম 1 মাস চুলকানি ভালো হয়েছে, 1 মাস পাইলে তারপর সেই বছর পূজা করছে, সেই ইন্ডিয়া চলে গেছে। তোমার কি মনে হয় সরস্বতী এই এই সময় কেন পূজা করা হয় বা কি? বসেন না। হ্যাঁ দিদি। এখন তো এটা তো শীত শেষ হয়ে হ্যাঁ গরম আসছে, হ্যাঁ হ্যাঁ তো শীতকালে তো সব কিছু ঠান্ডা শান্ত ছিল, এখন তো সব গরম উত্তাপ হয়ে যাচ্ছে, জল পরিবর্তন হচ্ছে, বাতাস পরিবর্তন হচ্ছে, তো ঋতুর নামটাও হচ্ছে বসন্ত, বর্ষার অন্ত। তো এই সময় স্নান করলে সকালবেলা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তখন তো মানে যেহেতু এটা খুব নির্দিষ্ট একটা নাম আছে, তা আমার কাছে এটা মনে হয় যে এটা আশ্রয় আশ্রয় থেকে, যেটা আঞ্চলিকভাবে হয়তো এসরা হয়ে গেছে, তো আশ্রয়ের নিমিত্তেই তো আসলে সবকিছু। আমরা তো এই যে খাপাতটা থেকে রোগ জীবাণু থেকে মুক্ত হতে চাই, কারণ রোগ জীবাণু হলে তো মানুষ ক্ষয় হতে থাকে, সেখান থেকে মুক্ত হয়ে সুস্থ হওয়ার জন্য ফুলের কাছে, জলের কাছে, নিসর্গের কাছে আশ্রয় চাওয়া, তার জন্য। শীতলে পুজো, শীতলে পুজো বসন্ত হয়, হ্যাঁ হ্যাঁ সেই আইগুলোর দিনে ফাল্গুন শীতলে পুজো হয়, বসন্ত হয় না, এই দিনে তো শীতলে এই ফাল্গুন মাসটার জন্য এইগুলো একটাও দিলাম, আর ওই শীতলে মা শীতলা মায়ের নাম অনুসারেই এই পূজাটা মনে হয় করা। মানে আমরা তো এটা তো লৌকিক দেবতা, কারণ লৌকিক দেবতা যেহেতু এসরা শীতলা, এরা লৌকিক দেবতাই। শীতলা যেহেতু এসরার নাম ওইভাবে লিপিবদ্ধ নাই, শীতলার নামই আছে। শীতলা মা তো লৌকিক দেবতা, আর ওই শীতলা থেকেই এই পূজাটা এই পুজোটা হয়। কারণ শীতলা মায়ের পূজায় তো বসন্ত রোগ যাতে নিরাময় হয়, মানে না হয়, আর সেই জন্যই শীতলা পূজা করা হয়। আর শীতলা রক্ষা পূজা। হ্যাঁ, শীতলা রক্ষা পূজা। ওই জন্য আর শীতলা পূজার জন্য মানে শীতলা মায়েরই নাম অনুসারে এই আশ্রা পূজা, এটাও কিন্তু ওই একই ধরন। শীতলা মানে শীতল রাখার জন্য। হ্যাঁ, শীতল রাখার জন্য, ধরণীকে শীতল রাখার জন্য, ধরণীর জীব জন্তু প্রাণীকুলকে শীতল রাখার জন্য। এ কারণে আগুন জ্বালায় না। হ্যাঁ, ওই শীতলা পুজোর দিন আগুন জ্বালায় না, পূজা শেষ হওয়ার পরে আগুন জ্বালায়। শীতের সিজন, গরমের সিজন পরে হ্যাঁ হ্যাঁ শীতলার মতো হ্যাঁ ওইটা মা শীতলা ওখানে দেবো না আমি, ওইটা মা শীতলা আর কি রক্ষা করছে। তাই ও। সেই শীতলা আজকে তো রান্না হবে না। না, কোনো জায়গায় কোনো আগুন, কোনো বিড়ি সিগারেট কিছু জ্বলবে না।
কেননা অনেক প্রাণী আছে যারা তো আগুন জ্বালালে কষ্ট পায়, সেটা অনুভব করার জন্য আগুন যেন যে আমাদের গর্ক পূজা হয়, মাসের শেষে হয় ফাল্গুন মাসে, এই যে শীতলা পূজা, গর্ক পূজা, আস্ত্রা পূজা, ওই আস্ত্রা পূজা দিন খায়, গর্ক পূজা দিন খায়। ওই যে গরুর দিনে আমরা মিষ্টি রান্না করি, দই দেই, খই দেই, তারপর গরুরে পিঠে বন্য ঠেল দিয়ে পিটিয়ে তারা প্রসাদ দেয়, সবাই রাতে রাতে প্রসাদ দেয়। বাচ্চাটা না, বাচ্চারা করবে এখন প্রসাদ দেবো বাড়িতে বাড়িতে, এরকম বাড়ি নিয়ে আসবে। ঠাল মানে ডাল দিয়ে তারপরে গরুর গায়ে বাড়ি মারে, আর ওই গরুর গায়ের থেকে মনে হয় পোকামাকড় গুলো তাড়ায় মনে হয়। তাড়ায়। জীবনে যেরকম যে সুস্থ থাকো, ভালো থাকো, তুমি ভালো রাখো, তোমার আবার সামনে বছর ভালো থাকো, তোমার আবার আমরা পুজো করবো। আমরা এইগুলো বাচ্চারা কয় আর পিঠে গরুরও কিন্তু এই বসন্ত রোগটা হয়। এই গরুর আমার 1 বছর আমার বাছুরটার হয়েছে, আমার 20,000 টাকা লাগছে, আর সারা গায়ে এরকম গুটি 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 হয়েছে। একটা গাছ ভেঙে গেছিল, আপনি রশি দিয়ে বেঁধে, আপনার কি এটা মনে আছে? এটা কিভাবে সম্ভব? ওরা বাইন্দা তুলে ওই গাছটা আস্তে 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 ওই শিয়াটা আস্তে ওই যে ভিতরে যে ইটা ওইটা ওই উপর দিকটা নিচে ওই উপরটা নিচে নামলে শক্ত হয়ে যায়, আস্তে শক্ত হয়ে গেলে আস্তে এভাবে সব কাটা গাছ ঠিক করা যায়? হ্যাঁ। এটা আলো সে ঠিক করা যায়। এটা আলো ভাঙিয়ে বসে না, ওটা বাইন্দা তোমরা কিছুদিন পর এসে দেখো মানুষের হাড়ও কি এরকম ভাবে ঠিক করা যায়? ওইভাবে ঠিক করা যায় সব। আমি ঠিক করছি না, আমার সাথে এই হাতটা ভাঙিয়ে গেছে বসে নাই আর এটা নিচে সে গোপালগঞ্জ আর এই খন্ড হয়ে গেছে তাহলে ও যে ব্যান্ডেজ করে দিল, দেওয়ার পরে আবার একটা পোস্ট থেকে আবার শিখে গেছে। এখন যে আরে খুব হয়ে গেছে স্যাম্পল আমার দ্বারা রাইসে যে আমি একবার টান দিয়ে হঠাৎ করে জায়গায় গেলে পরে আমি আবার ব্যান্ডেজ করে দিয়েছি। এখন আর সেটা করছি কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ। এইখানে থাকতেন না? চলেন না একটু কষ্ট করে উঠে দেবে। এটা কি পাগলের ভিটা? খুলে ফেলেন, অসুবিধা নেই, এটা খুললে কোনো সমস্যা নেই। খুলতে চাইলে খুলে ফেলেন, গরম লাগবে খুলে। দিদি সুন্দরী, এটা একটু বন্ধ রাখা যায় কিনা? আমরা একটা ভিডিও করছি তো, এটা একটু বন্ধ রাখা যায় কিনা? শব্দটা একটু বন্ধ রাখা যায় কিনা? এইটা কি ভিটা ছিল? আর এই বট গাছটা ওইটা দিয়ে নামবে, তাহলে ওইটার উপর চাপ পড়বে।
গণেশ পাগল আশ্রমে 1900 মোট 3 জন আছে স্বাধীন মানুষ প্রাণী আর কি। কোথায় যাচ্ছেন আপনি? জানেন আপনি কোথায়? গরুর এই ঘ্রাণ, গরুর গোবরের ঘ্রাণ, এইটাকে কিন্তু একটা স্নান বলে। এই স্নানটার নাম হচ্ছে বায়ব্য স্নান। এটা কিন্তু একটা স্নান। হ্যাঁ, 7টা স্নানের মধ্যে একটা স্নান। যেমন তিলক একটা স্নান, ভৌম স্নান। হ্যাঁ, তারপর আপনার গরুর এই ঘ্রাণটা হচ্ছে বায়ব্য স্নান। তারপর হচ্ছে আপনার আগ্নেয় স্নান আছে, এই যে আমরা যে আগুনে হাত, এগুলো সবই স্নান কিন্তু। এইটা কি, এটা কি দরকার গ্রামে? এই মানুষকে অস্থির করে রাখে, সবাই দৌড় দিবে ওর দিকে, এখন ওর ব্যবসা হোক, কোন দরকার নেই। হ্যাঁ না, এখন এটা তো গ্রাম, এই মাইক তো এখানে দরকার নেই। আর যার প্রয়োজন সে তো ওর কাছে এমনি যাবে, মাইক দিয়ে। এখন আপনার এলাকার এই সাপটার নাম কি? ফুল সুন্দর ফুল মাই দিয়ে দিত। গরুর গরুর জন্য বছর, নতুন বছর নতুন খাবার আনছি, খাবার দেব গরু। গরু তো খুব পছন্দ করবে খাবারগুলো। হ্যাঁ, গরুর আর কোনো অসুখ বসুখ হবে না, গরুনাথ রক্ষা করবে। পায়ে জল দেবো, ওই পায়ের গরুর না চাল করে জল দেবো, জল দিয়ে হ্যাঁ সেই প্রসাদ দিয়ে সেবা দেবো। একটু পরে আসলে আপনারা হ্যাঁ সেই সেবা দিয়ে সে প্রসাদ দেবো। পাকা না করে মাটি রেখে দেওয়া যায় না।
দেখা যায় না? তার মা কিন্তু এটা তো নাই। প্রেমানন্দ গোস্বামী। এই যে আপনার বাক্স, কি আছে বাক্সের মধ্যে? ছবি পাগল আসেন না, বাক্সের কাছে আছে। পাগলের ছবি পাগলের ছবি আর এই ভট্টের বাগান। কাছে ভট্টের বাগান। রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ। কৃষ্ণ না বলে গোবিন্দ কেন বলা হয়? পেট্রোল পাকে না তেঁতুল পাখি না। গাভিগুলো সব গরুগুলো ছাড়া রসিনে গরু গরু গরু। ছাড়া আগলা গলা ধরে নেয় আঘা রান নয় কৃষ্ণ আমরা কৃষ্ণ নাম। জয় রাধে জয় রাধে করে কৃষ্ণ নাম নেয় না। চলুন
গান গেছে আসরা ভেন্ডের বেসরা ফুল তাইতে লাগে নানা রঙের ফুল এই গাইতে তোমারে দেবো কুমড়ার ফুল তোমারে দেবো নাগ ফুল আমি ঘুরে ঘুরে গানই জানি না আর কি কি গান গাইতে শুধু এই একটাই গান হ্যাঁ কই তো শিমলের ফুল লাগবে নাইরের গাছের ফুল লাগবে তারপর আছে হ্যাঁ, কি সুন্দর ফুল নানা রঙের ফুল লাগবে নানা রঙের ই লাগবে তোমার আইনে দেবো নাউ কুমড়ার ফুল তোমার আইনে দেবো শিমলের ফুল তাইতে যদি মন না লাগে আইনে দেবো কিসের ফুল গাইতো না আমার ভালো মন না আগে তো ব্যবসা পাচ্ছি গাইছি এন মন নাই গাইতে ব্যবসা ট্রেনের ব্যবসা শুন না সময়ের গান মনে খাই কলার ফুল তুলতে গেলাম নাই 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 একটা গান আছে সেই ফুলের মাইলে নিয়ে হাতে আমার কলসি হাতে আমার মালা তাই দেবো আমরা কোনো ফুলের মালা কাঁটাওয়ালা কি কি আছে এখানে কি কি ফুল আছে ওই যে ওই পাশে যেটা ভাত ফুল নাকি এটা তারপরে এই যে এটা এটা ওটা বেদ আর এই যেটা এই যে হলুদ হলুদ ছোট ছোট অশোক গাছের ফুল নাকি কলকি দেখি সুন্দর ভাব তো আপনার তো কোন তো ইয়ার আমাকে অফিসে গেলে কই পাইয়ে যাও চাকরি না যে পদ দেশে দাই দিবা আপনি কোন যে একটু পরে দেবো আর আমাকে কি বাইরে যান সাদা কাগজ স্বাক্ষর দাই যান চাকরি দিয়ে কাজ নাই না চাকরি আপনি দিয়ে একটু পরে আর আমাকে বাইরে যান ডাইরেক্ট করে বাইরে যান তো বাড়ি চলে যান কি চাকরি করেন টাকাই তুলতে পারেন না না ভালো লাগার আছে সেটা লাগার আছে ভিডিও মুখ দেখতে যান সুন্দর কিছু দেয় আগে কে ভাই আপনার কিছু দেয় সুন্দর কিছু দেয় আমার কিস্তি আছে আমি আজ কয় বছর থেকে এই লোন নিছি আমার তো বেশি কথা কাজ করতে কইতে পারি না দিদির কিস্তি ভালো আমার কথা এই যে আমার তো আই সামনে আমি সহজ সহজ কিছু বাবা আই মিলো 5000 টাকা ওই দোকানে যে বাড়ি 5100 না 50 টা সংখ্যা আছে দোকান বলে আমি আপনি 5000 দিন ঠাম্মা টান না দিদি দিদি হ্যাঁ এখানে বসতে পারি না কষ্ট দাদা হলো কি কি করে দাদা আমার ছবি নিয়ে যাওয়া আছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখি করে ধনী পাড়ার লোকে উইঠা বলে পাড়ার লোকে উইঠা বলে বসাইছে রাজধনী বসাইছে রাজধনী আর ফুল তুলতে গেলাম লাই নাই নাই সেই ফুল নিল দক্ষিণা বাই আর ফুল তুলতে গেলাম নাই 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 সেই ফুল উড়াই নিল দক্ষিণা বাই দক্ষিণা বাই আছে 10 টার
তাল রাখবা। মামা ডাল বাঙনা ডালে চড়ে যাবে একটা ফুল চাইছে ফুল সাজি বরে দিব সাজির ভিতর ব্যাংরা কাটা ঝুমুর ঝুমুর করে তাইতে নারপুর ঝরে ঝরে পড়ে